আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি শারীরিক কিছু সমস্যা প্রাকৃতিকভাবে সমাধান করার জন্য। আপনারা জানেন যে আমরা বিভিন্ন রকমের সমস্যায় ভুগি শারীরিকভাবে। এই সকল সমস্যাগুলো আসলে প্রাকৃতিকভাবে সমাধান করা সম্ভব, কিন্তু আমরা জানি না বিদায় এগুলা প্রাকৃতিকভাবে সমাধান করি না এবং আমরা মেডিসিনের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমত আমাদের মাথায় বা মাথার চুল পড়ে যায়, মাথায় টাক পড়ে। চুল যাতে না পড়ে, মাথার টাক যেন না পড়ে, এটা রোধ করা যায়, প্রাকৃতিকভাবেই রোধ করা যায়। কিন্তু টাক পড়ে গেলে, চুল পড়ে গেলে তখন এটা ফিরায় আনা সম্ভব হয় না। চুল থাকতেই এটাকে রোধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের শরীরের প্রধান চালিকা শক্তি হচ্ছে ব্লাড। এই ব্লাডের পরিমাণ আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত করতে হবে। ব্লাড যদি আমাদের শরীরে পরিপূর্ণভাবে থাকে, তাহলে যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। ব্লাড যদি আপনার কম থাকে, হিমোগ্লোবিন যদি কম থাকে, ব্লাড যদি আমাদের কম থাকে, তাহলে যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের অতিরিক্ত মেডিসিন শরীরে ইউজ করতে হয়। আর ব্লাড যদি আমাদের শরীরে বেশি থাকে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, সহজেই এটা প্রতিরোধ করা সম্ভব হয়। তৃতীয়ত হচ্ছে সেক্স। এই তিনটা সমাধান, ব্লাড, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো, মাথার চুল সুরক্ষা করা এবং এই সেক্স, তিনটা একই ফর্মুলায় আবদ্ধ। আমার এই প্রাকৃতিক খাবার খেলে আশা করি যে আপনারা 100% সুস্থ হবেন, আপনার মাথার চুল পড়বে না, আপনার হিমোগ্লোবিন চলে যাবে 16-র উপরে। আর সেক্সের বিষয়ে বলছি, সেটা হচ্ছে যে আমার এই ফর্মুলা বা এই ট্রিটমেন্ট বা এই প্রাকৃতিক সমাধান আপনার অবিবাহিতদের জন্য নয়। যারা বিয়ে করেন নাই তারা এটা করতে পারবেন না, এটা সম্ভব না। বিবাহিত পুরুষরা এটা আপনার 1 বছর পর্যন্ত এই ফর্মুলা অনুযায়ী খাবার খেলে আপনি 100% সুবিধা পাইবেন বা ফল পাইবেন। এরপরও আপনারা এই ট্রিটমেন্টটা বা এই ফর্মুলা চালাই যেতে পারবেন, কিন্তু সেটা আপনার খুব সাবধানে সহিত করতে হবে, নতুবা আপনার এটা বিপদ হতে পারে। তো আমি বলছি ফর্মুলাগুলো কিভাবে আপনাদের এটা করতে হবে। প্রথমত হচ্ছে, যাদের ডায়াবেটিক্স আছে তারা 4-5টা বা 5টা-6টা কিশমিশ সন্ধ্যায় ভিজিয়ে রাখবেন। সকালবেলা সেই কিশমিশটা ডলে পানিতে মিশিয়ে ছেঁকে কুসুম গরম করে পান করবেন। দ্বিতীয়ত হচ্ছে 3টি আখরোট, 3টি কাঠবাদাম সন্ধ্যার সময় ভিজিয়ে রাখবেন। সকালবেলা এটা ওই কিশমিশ পানি পান করার পরে এই 6টি কাঠবাদাম আর আখরোট খাবেন। তৃতীয়ত হচ্ছে 3টি খেজুর সন্ধ্যার সময় ভিজিয়ে রাখবেন, অল্প পানি দিয়ে, 10-15 মিলি পানি দিয়ে।
খেজুরটি ভালো করে ওয়াশ করে তারপরে ভিজিয়ে রাখবেন। সকালবেলা রুটি দিয়ে ওই 3টি খেজুর খেয়ে ফেলবেন। এক নাগারে এটা 1 বছর চালিয়ে যাবে। 1 বছর পরে আপনার এটা বাদ দিয়ে দিতে হবে, এটা আর খাওয়া যাবে না। আর অবিবাহিত যারা আছেন এরা আপনার এই ফর্মুলা পালন করতে পারবেন না, খেতে পারবেন না। আমি এরপরেও আর কিছু কিছু ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো শারীরিক সমস্যাগত ব্যাপারে। আগেও আমি ডায়াবেটিসের ব্যাপারে বলছি। ডায়াবেটিস নিয়ে আমরা আসবো আবার কয়েকদিন পরে আসবো। এখন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্যকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম।